ফুডি কিং কি তবে হারিয়ে গেল? ইটস ফুডি ব্রো কি আর ফিরবে না? আমাদের পথ চলা কি এখানেই থমকে গেল? উত্তরটা হলো না। আমাদের গল্প শেষ হয়নি, বরং নতুন করে শুরু হয়েছে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি সিয়াম। আপনারা আমাকে ফুডি কিং অথবা ইটস ফুডি ব্রো থেকে চিনেছেন। 2021 সালে 21শে আগস্ট আল আমিন ভাইয়ের স্পেশাল মালাই চা দিয়ে আমাদের যাত্রা শুরু হয়েছিল। আপনাদের ভালোবাসা ছিল প্রত্যাশা থেকেও অনেক বেশি, কিন্তু বারবার আমরা কেমন জানি ফিরে এসেও হারিয়ে যাচ্ছিলাম। মাঝে মাঝে মনে হয় আর হবে না, এই বুঝি কন্টেন্ট ক্রিয়েশনটা ছেড়ে দিতে হবে। কিন্তু আপনাদের করা এই মেসেজগুলো, ভাইয়া ভিডিও কবে দিচ্ছেন, ভাইয়া এই রেস্টুরেন্টের ভিডিওতে চাই, ভাই এই ছোট ছোট কথাগুলো আমাদেরকে রাতে ঘুমোতে দেয়নি। আপনাদের ভালোবাসাই দাঁড় করিয়েছে আবারও ক্যামেরার সামনে। 2024 সালের শেষের দিকে নাম বদলে ইটস ফুডি ব্রোতে হয়েছিলাম, কিন্তু এবার শুধু নাম বদলাচ্ছি না, বদলাচ্ছি কন্টেন্টের মানও। আপনাদের মনে এবার প্রশ্ন আসতে পারে, এবারও কি আমরা মাঝপথ থেকে হারিয়ে যাব? উত্তরটা হলো আর কোনো ব্রেক নয়। এবার শুধু নিয়মিত কন্টেন্ট এবং আগের থেকে আরও বেশি সুন্দর এবং প্রিমিয়াম। তবে যাওয়ার আগে একটা কনফিউশন আপনাদের মাঝে থেকে দূর করতে চাই। আমরা আমাদের নতুন পথ চলাটা কী নামে শুরু করব? ইটস ফুডিব্রো থেকে, নাকি নতুন একটি নাম ভাইয়া স্টোরি থেকে? আপনার একটা কমেন্ট আমাদের ভবিষ্যতের কাজগুলো ঠিক করে দিবে। আমরা আবারও আপনাদের পছন্দের কন্টেন্ট ক্রিয়েশনের তালিকায় যাওয়ার জন্য প্রস্তুত। আপনারা আমাদের সাথে থাকবেন তো? দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন একটি স্বাদের গল্প নিয়ে। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।